13 রকমের কাজ মাত্র একটা মেশিনে করতে পারবে। মার্কেটে প্রচুর পরিমাণে ডিমান্ড, ঘরে বসেই ব্যবসাটা করতে পারবেন। একদম কুটির শিল্প একটা ব্যবসা, ঘরের যে লাইন আছে ঘরের লাইনেই আপনি ব্যবসাটা করতে পারবেন। ছোট জায়গা লাগে, বেশি জায়গার প্রয়োজন হয় না, কোনো কারখানা বা কোনো ঘর ভাড়া নেওয়ার কোনো দরকার নেই। আপনার নিজের বাড়ির ছোট্ট একটা কোনায় আপনি মেশিনটাকে বসিয়ে ব্যবসা করতে পারবেন। ফার্স্ট আসবেন আমাদের কাছে হচ্ছে কোয়ালিটির জন্য। সেকেন্ড হচ্ছে সব থেকে অন্য কোম্পানির থেকে আমরা ওয়ারেন্টি গ্যারান্টিটা সব থেকে বেশি দিয়ে থাকি। এটার জন্য আপনি আসবেন, সেটা হচ্ছে আমরা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, বছর করে আমাদের ডাইসে গ্যারান্টি দেওয়া হয়। আমরা চলে এসেছি MM এন্টারপ্রাইজ, যেটা রয়েছে বাদুর রোডের মধ্যে, এবং খুব ইজি ভাবে আপনি আসতে পারবেন। খুব অথেন্টিক সাথে কিন্তু ব্যবসা করা হয়ে থাকে। কিভাবে আসবেন এখানে সব দাদার মুখ দিয়ে। নমস্কার দাদা। নমস্কার, আমার নাম সাইনুর হোসেন, আমি MM এন্টারপ্রাইজের ওনার কথা বলছি। আমার সম্পূর্ণ ঠিকানা হলো মধ্যমগ্রাম, বাদু রোড, কাঠোর মোড়ে মূলত MM এন্টারপ্রাইজ অবস্থিত। যারা হাওড়া থেকে আসতে চান, হাওড়া থেকে L238 বাস ধরে আপনাকে মধ্যমগ্রাম চৌমাথা নামতে হবে। চৌমাথা থেকে 3.5 কিলোমিটার ডিফারেন্স আপনার MM এন্টারপ্রাইজ পেয়ে যাবেন। আচ্ছা, বাকি যারা শিয়ালদা থেকে আসতে চান, শিয়ালদা থেকে বনগা লোকাল বা হাসনাবাদ লোকালের ট্রেন ধরবেন। ট্রেন ধরে আপনি মধ্যমগ্রাম স্টেশনে নেমে যাবেন। স্টেশনে নেমে আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি কিভাবে আসতে হবে বলে দেবো আপনাকে। আচ্ছা, তো আজকে আমরা কোন ব্যবসা সম্বন্ধে জানবো? দেখুন, এটা মূলত অতি পরিচিত একটা ব্যবসা, যেটা হচ্ছে পেপার প্লেটের ব্যবসা। আচ্ছা, যেটার মার্কেটে প্রচুর পরিমাণে ডিমান্ড। মানে একদম আপনি ঘরে বসেই ব্যবসাটা করতে পারবেন। একদম কুটির শিল্প একটা ব্যবসা, ঘরের যে লাইন আছে ঘরের লাইনেই আপনি ব্যবসাটা করতে পারবেন। ঘরে কিন্তু ছোট্ট জায়গার থেকে শুরু করতে পারবেন। একদমই তাই, একদম ছোট্ট জায়গা লাগে, বেশি জায়গার প্রয়োজন হয় না, কোনো কারখানা বা কোনো ঘর ভাড়া নেওয়ার কোনো দরকার নেই। আপনার নিজের বাড়ির ছোট্ট একটা কোনায় আপনি মেশিনটাকে বসিয়ে ব্যবসা করতে পারবেন। মেশিনের কিরকম হাইট, কিরকম স্পেস লাগবে সবকিছুই পুরো ভিডিওতে দেখাবো, এবং ব্যবসার টিপসও আমরা ভিডিওর মধ্যে দিয়ে থাকবো। কোন মেশিন নিলে আপনার পক্ষে ভালো হবে, কোন মেশিন নিলে আপনার পক্ষে প্রফিটেবল হবে, এগুলো পুরো ভিডিওর মধ্যে বলা থাকবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন, তাহলে পুরো ডিটেলসটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, বর্তমান সময়ে কলকাতার মধ্যে এবং আরো অনেক জায়গাতে কিন্তু অনেকে এরকম মেশিন ডিল করে থাকছে। একদমই। তো আমার দর্শক বন্ধুরা আপনার কাছে আসবেন কেন? ফার্স্ট আসবেন আমাদের কাছে হচ্ছে কোয়ালিটির জন্য। সেকেন্ড হচ্ছে সব থেকে অন্য কোম্পানির থেকে আমরা ওয়ারেন্টি গ্যারান্টিটা সব থেকে বেশি দিয়ে থাকি। আচ্ছা, এবং থার্ড যেটার জন্য আপনি আসবেন, সেটা হচ্ছে আমরা ম্যানুফ্যাকচারিং কোম্পানি। মানে আমাদের কাছ থেকে যে জিনিসটাই নেবেন ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে আপনি নেবেন। তাতে করে কি হবে, আপনি ওয়ারেন্টি গ্যারান্টি তো বেশি পাচ্ছেনই, এবং কি সার্ভিস, যেটা মেশিন খারাপ হলে যে সার্ভিসটা দিতে হয়, এই সার্ভিসটা আপনি টাইম টু টাইম পাবেন। যে পার্টস যদি কোনো খারাপ হয়, পার্টসগুলো আপনি আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন। এই জন্য আপনি সবসময় ম্যানুফ্যাকচারিং ইউনিট দেখে ব্যবসাটা শুরু করবেন। তো এবার আমরা মেশিন সম্বন্ধে কিছু বলবো, মেশিন কেমন হয়, কি প্রোডাকশন আছে, কেমন দেখতে, সবকিছু বলবো। এই যে মেশিনটা আমরা দেখছি, ফার্স্ট অফ অল এটা আমাকে বলা হয় ম্যানুয়াল মেশিন। মানে হাতে ঘুরিয়ে আপনাকে নরমালি করতে হবে। এই যে চাকাটা আছে দেখছেন, এই চাকাটাকে জাস্ট এই ঘোরালেন একটা আঙ্গুল দিয়ে, ছেড়ে দেবেন, অটোমেটিক দেখেন চাকাটা অটোমেটিক নেমে যাবে। আচ্ছা, মানে আপনার বেশি প্রেসার লাগে না। দেখুন, আমি একটা আঙ্গুল দিয়ে কিন্তু চাকাটাকে ঘোরাচ্ছি। এই যে একটা আঙ্গুল দিয়ে চাকাটা ঘোরালাম, জাস্ট একটু পুশ করে দেবেন, দেখুন অটোমেটিক চাকাটা নেমে যাচ্ছে। বাহ! মানে এটা কিন্তু পুরোটাই ইলেকট্রিসিটি ছাড়া কিন্তু মেশিনটা চলছে। মানে যদি কেউ প্রথম ব্যবসা শুরু করতে চাইছে, তার জন্য কিন্তু এইটা দিয়ে আপনারা শুরু করতে পারেন। একদমই তাই। যারা ইনভেস্টমেন্ট যাদের অনেক কম, তারা কিন্তু এই ব্যবসাটা দিয়ে আপনারা শুরু করতে পারেন। দেখুন, আপনি MM এন্টারপ্রাইজে আসলে একটা জিনিস আপনি নিশ্চিত হবেন, যেটাতে আমরা মিসগাইড করি না কাস্টমারদের। যেমন অন্য কোম্পানিতে কি হয় যে আপনি ম্যানুয়াল মেশিন আপনার নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আপনাকে ঠিক হাইড্রোলিক মেশিনের দিকে নিয়ে যাচ্ছে। তো এটা আপনাকে মিসগাইড করা হচ্ছে, কারণ আপনি ব্যবসায় নতুন। আপনি আগে মার্কেটটাকে বুঝুন, ব্যবসাটাকে বুঝুন। ব্যবসা যদি না বুঝেন, আপনি বড় একসাথে ইনভেস্টমেন্ট করে ফেললেন, তাতে আপনি ব্যবসা যদি না বোঝেন, সেটাতে তো আপনারই লস হবে অবশ্যই। যার জন্য আপনি আগে ম্যানুয়াল মেশিন নিয়েও শুরু করুন, ম্যানুয়াল মেশিন নিয়ে ব্যবসাটাকে বুঝুন। যদি মনে করেন যে হ্যাঁ, এর থেকে আমার কোনো প্রফিট আসছে, দেন তাকে আপনি এক্সচেঞ্জ করে আপনি হাইড্রোলিকেও যেতে পারবেন। অবশ্যই। মানে আপনি শুরু করুন একবারই কম থেকে, তারপর আপনারা যখন ইনকাম করতে পারছেন, তখন আপনি আবার চেঞ্জ করে মেশিন কিন্তু আপডেট করুন। একদমই তাই। এবং সেটার জন্য আমরা হেল্প করছি। কি হেল্প? যেটা হচ্ছে আপনার ধরুন ম্যানুয়াল মেশিন আপনার কাছে পড়ে আছে বা এক্সচেঞ্জ করতে চাইছেন, আপনার এখন ওটার দরকার নেই, ওটার বদলে হাইড্রোলিক নিতে চাইছেন, তো ওটা আপনি আমাদের কোম্পানিকে রিটার্ন দিতে পারবেন। আপনি এক্সচেঞ্জ ও তার বদলে আপনি হাইড্রোলিক মেশিন আমাদের থেকে নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এই সুবিধা আমরা রাখছি। ওকে। তো এই যে ম্যানুয়াল মেশিন যেটা আপনি দেখালেন, এই ম্যানুয়াল মেশিন থেকে কিরকম প্রোডাকশন পেয়ে থাকবে পার আওয়ারে? দেখুন, একদম নতুন হাত যদি হয়, কেউ কোনোদিন কাজ এই ব্যবসা করেনি, তাকেও যদি বসিয়ে দেওয়া হয়, মোটামুটি 700 থেকে 800 মাল পার ঘন্টায় বার করে দিতে পারবে। আচ্ছা, আপনি যদি পরিশ্রম করতে পারেন এবং আমাদের গাইডেন্সে আপনি একটা ভালো ব্যবসা তৈরি করতে পারবেন। আচ্ছা, এই যে ম্যানুয়াল মেশিন রয়েছে, ম্যানুয়াল মেশিনে যদি চাই আমি ফুচকার প্লেট বা আপনি কোনো বিরিয়ানি প্লেট
বা খাবারের যে থালার প্লেট হয় এগুলো কতগুলো আমি তৈরি করতে পারবো? হ্যাঁ, এইগুলো আপনি আমাদের মেশিনের বিভিন্ন ভাগ হয়, মেশিনের বিভিন্ন নাম্বার হয়, যেমন 3 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, বিভিন্ন ক্যাটাগরি হয়। অনেকে আপনাকে কম দামে মেশিন দিয়ে দেবে, কিন্তু সেই মেশিন আপনি দেখা গেল সবকিছু বানাতে পারছেন না। তো আপনাকে এমন একটা মেশিন নিতে হবে যেটার মধ্যে যে মেশিনটা দেখালাম, এটা হচ্ছে 6 নম্বর ম্যানুয়াল মেশিন। এটার মধ্যে আপনি ফুচকা বাটি থেকে শুরু করে আপনার প্রসাদের প্লেট, টিফিন প্লেট, বাটি, ভাত খাওয়ার থালা, ইচ ওভার এভরিথিং সব রকম ডাই চেঞ্জ করে করে এর মধ্যে আপনি বানাতে পারবেন। যে নেক্সট মেশিন যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোলিক মেশিন। এটা যেমন মেশিনটা দেখালাম ম্যানুয়াল, ওটা ইলেকট্রিসিটি ছাড়া চলছে। এটা আপনার ঘরের যে লাইন আছে, ঘরের লাইনে এই মেশিনটা চলবে। এটাকে বলা হয় সিঙ্গেল সিলিন্ডার। এই যে উপরে সিলিন্ডার দেখতে পাচ্ছেন, সিঙ্গেল সিলিন্ডার, সিঙ্গেল ডাই, লিভার। লিভার বলার কারণ হলো এইটাকে বলা হচ্ছে লিভার, যেহেতু এই লিভারে অপারেট হবে। লিভার টানলে ডাইটাকে নামবে, লিভার ঠেললে ডাইটা আবার নরমালি উঠে যাবে। এটা হচ্ছে লিভার সিস্টেম বলা হয়। এটা বেবি মেশিন, দেখতেই পাচ্ছেন নিচে বসে কাজ করতে পারবেন। তো এই মেশিনটা আমাদের ঘরের যে নরমাল লাইনেই বারবার বলছি চলবে। আচ্ছা, এটা প্রোডাকশন কিরকম কি দিয়ে থাকবে? এটা ঘন্টায় মোটামুটি 1000 থেকে 1200 নতুন হাতে আপনি আরামসে পেয়ে যাবেন ঘন্টা। নেক্সট যে মেশিন আছে সেটাও সিঙ্গেল সিলিন্ডারই দেখতে পাচ্ছেন, সিঙ্গেল ডাই, কিন্তু এটার মধ্যে লিভার সিস্টেম থাকছে না। এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন কি কি সিস্টেম? অটোমেটিক সিস্টেম পেয়ে যাচ্ছেন, প্লাস পায়ে একটা প্যাডেল থাকবে, প্যাডেল সিস্টেমও পেয়ে যাচ্ছেন, প্লাস আপনি সুইচ হাতে ম্যানুয়ালিও কাজ করতে পারবেন। মানে 3 রকম সিস্টেম আপনি একটা মেশিনে চালাতে পারবেন। এরপর নেক্সট যে মেশিন আছে সেটা হলো একটু আপগ্রেড করে যাচ্ছে, যাদের বাজেট আরো একটু বেশি আছে তারা এই ডবল ডাই, ট্রিপল ডাই মেশিনটা নিতে পারে। অ্যাকচুয়ালি এটাকে ট্রিপল ডাই বলার কারণ হলো আপনি ছোট ডাই লাগালে 3টে ডাই লাগাতে পারবেন, বড় হলে 2টো, আবার আপনি চাইলে একটাও লাগাতে পারবেন। মানে যেমন আপনি ইচ্ছা তেমন ভাবে কাজটা করতে পারবেন। আচ্ছা, এখানে তো দেখতে পাচ্ছি সিলিন্ডার একটা রয়েছে, তো কোনো প্রবলেম হবে না? না, যেহেতু হ্যাঁ, এই ব্যাপারে আপনাকে বলে দিই, এই যে নর্মাল সিলিন্ডার যেটা দেখলেন আগের, এটাতে আমাদের 12 টনের প্রেসার দেওয়া আছে। যেহেতু একটাকেই নামাচ্ছে, এটাতে আমাদের 20 টনের প্রেসার দেওয়া আছে, যেহেতু একটা সিলিন্ডার 3টেকে নামাচ্ছে, যার জন্য। এরপর নেক্সট আমরা আসি ডাবল সিলিন্ডার, ডাবল ডাই। মাথায় নরমালি দেখতে পাচ্ছেন সিলিন্ডার 2টো আছে মাথায়, তাই এটাকে বলা হচ্ছে ডাবল সিলিন্ডার। মানে একটা নামবে, এক পাশেরটা উঠে যাবে। এটা হচ্ছে ডাবল সিলিন্ডার, ডাবল ডাই। এর ঘন্টায় প্রোডাকশন প্রায় ধরে রাখুন নতুন হাতে 3500 থেকে 4000 পিস। বাহ, মানে একটা ভালো রকম কিন্তু প্রোডাকশন দিয়ে থাকে। একদমই তাই। এবার ভাবুন প্রোডাকশন যেমন হবে আপনার ব্যবসা তেমনই হবে অবশ্যই। তো এবার নেক্সট আমরা যেটা আপগ্রেডেড মেশিন দেখাবো সেটা হচ্ছে ডাবল সিলিন্ডার, ডাবল ডাই, বাট ডাবল কন্ট্রোল। ডাবল কন্ট্রোল বলে থাকছি কারণ এটা আপনি চাইলে একদিকে অফ রেখে দিতে পারবেন, একদিকে কন্টিনিউ কাজ করতে পারবেন, বা চাইলে আপনি 2 দিকেও কন্টিনিউ কাজ করতে পারবেন। এর মধ্যে সব কন্ট্রোল ডবল থাকবে, প্যাডেল ডবল থাকবে, অটোমেটিক কন্ট্রোল ডবল থাকবে, ম্যানুয়াল কন্ট্রোল ডবল থাকবে। আচ্ছা, এই যে 3টে যে আপনি বলছেন সিস্টেম, যে ম্যানুয়াল এবং অটোমেটিক এবং প্যাডেল, তো এগুলো কেন আমরা ব্যবহার করব? এটা কেন ব্যবহার করবো বলে দিই, যেহেতু আপনি নতুন, আপনি আজকে বসেই তো আর ধানাদান আপনি অটোমেটিক করতে পারবেন না। আপনার হাতটাকে স্পিড বাড়াতে হবে, স্পিড করতে হবে, অভ্যাস করতে হবে। তো অভ্যাস করার জন্য আমরা প্যাডেলটাকে দিয়ে রাখি, যাতে প্যাডেলে কাজ করে আপনি হাত থেকে রানিং করে নিতে পারেন। দেন হাত রানিং হয়ে গেল, তারপর আপনি অটোমেটিকে করবেন। এবং ম্যানুয়াল যেটা দিয়ে রাখি, ডাই এক্সচেঞ্জ করার ক্ষেত্রে ধরুন 12 ইঞ্চি লাগানো আছে, আপনি 12-র বদলে 6 লাগাবেন। তো 6টা আপনার অটোমেটিক হলে কি হবে, এটা একটার ভিতরে ম্যান্ডেল ঢোকে ভিতরে, তো ওটা মেজারমেন্ট করে বসাতে হয়, যার জন্য ম্যানুয়ালি চিপে চিপে আপনাকে বসাতে হবে, ম্যানুয়ালি প্রেস করে করে। তো এটা তো হলো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনার যখন আপনার প্রোডাকশন দেখছে, অনেক প্রোডাকশন অর্ডার আছে আপনার, তো অর্ডারের সময় ধরুন আপনার অটোমেটিকটা কাজ করা বন্ধ করে দিয়েছে, তখন তো আপনার ইমার্জেন্সি অর্ডারটা তো দিতে হবে। তখন কি করতে হবে, আপনি প্যাডেলে বা সুইচে আপনি মেশিনটাকে অপারেট করে আপনি প্রোডাকশনটা কন্টিনিউ কাজ চলতে থাকবে, মেশিন কিন্তু বন্ধ থাকবে। একদমই তাই, টেকনিশিয়ান যা অবধি কন্টিনিউ আপনি কাজটা বন্ধ করতে পারবেন, বন্ধ থাকবে না। আচ্ছা, মেশিন সম্বন্ধে তো অনেক কিছু জানলাম, এখন এটার মেন ব্যাপার হচ্ছে ডাই। ডাই কিরকম কি থাকছে আপনাদের কাছে? একদমই ঠিকই বলেছেন, মেন হচ্ছে ছাঁচ। ডাইটা হচ্ছে বিভিন্ন কোয়ালিটির আছে, ডাই বিভিন্ন দামেরও আছে ডাই। তো আপনাকে দেখে শুনে অ্যালুমিনিয়াম, যে পিওর অ্যালুমিনিয়াম ডাই হয়, পিওর অ্যালুমিনিয়াম ডাই কিনতে হবে। আচ্ছা, এবং আমরা যে ডাইসে যেটা গ্যারেন্টি দিয়ে থাকছি, নট ওয়ারেন্টি, গ্যারেন্টি। গ্যারেন্টি মানে কি, আপনাকে পুরো চেঞ্জ করে নতুন দেওয়া হবে। আচ্ছা, 12 বছর করে আমাদের ডাইসে গ্যারেন্টি দেওয়া থাকছে, মানে 12 বছরে যদি কোনো সমস্যা হয় আপনি নিয়ে আসবেন, আপনাকে নতুন একটা ডাই দিয়ে দেওয়া হবে। যে মেশিন গুলো যেগুলো দেখালাম, প্রত্যেকটা মেশিন বেস্ট কোয়ালিটির মেশিন। বেস্ট কোয়ালিটি কেন বলছি, আপনি নিশ্চয়ই জিন্দাল বা টাটা কোম্পানির নাম শুনেছেন। অবশ্যই। তো জিন্দাল টাটা কোম্পানির লোহা দিয়ে মেশিনটা আমাদের বিল্ড করা আছে। এবং যে আমরা মোটরটা ইউজ করছি, নিচে একটু দেখান, এই যে মোটরটা দেখতে পাচ্ছেন লাল কালারের, এটা হচ্ছে গোদরেজ কোম্পানির মোটর। আচ্ছা, গোদরেজ বা ক্রমটন আপনি যেমন বলবেন সেরকম মোটর পেয়ে যাবেন। মোটরের নিচে একটা পাম্প থাকে, যেটা হচ্ছে মেন কাজ করে আপনার অয়েলটাকে প্রেসার দেওয়ার জন্য। ওই পাম্পটা হচ্ছে আপনার ইউক্রেন কোম্পানির পাম্প থাকছে। এবং যে সুইচ গুলো
থাকছে, হ্যাভেলস কোম্পানির সুইচ থাকছে, সব কিন্তু ব্র্যান্ডেড জিনিস ইউজ করা হচ্ছে। একদমই তাই। আপনার ধরুন আমার কাছে যে দাম আছে বা আপনি অন্য কোনো কোম্পানির কাছে হয়তো 2 পয়সা কম পেলেন, কিন্তু তাকে দেখতে হবে কোয়ালিটিটা কি দিচ্ছে। অবশ্যই, ঠিক আছে, কোয়ালিটিটা মেনটেন করে কিন্তু মালের দাম হয়, এই হচ্ছে ব্যাপার। তো মেশিনটা কিভাবে চালাতে হয়, একটা মেশিন চালাকে আপনাদের একটা আইডিয়া দিয়ে দিই যে মেশিনটা কিভাবে অপারেট করতে হয়। মোটরের আওয়াজটাও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, একদম মিষ্টি আওয়াজ, ঘরের দরজা বন্ধ করলে আর বাইরে আওয়াজ যাবে না একদম। প্রথম যে সিস্টেম বললাম আমরা ম্যানুয়াল মানে এই যে সুইচে প্রেস করতে হচ্ছে, দেখুন এই যে সুইচে উঠছে, আচ্ছা, সুইচ প্রেস করছি নামছে, আচ্ছা, এটা আমাদের সুইচে কাজ হচ্ছে, মানে সুইচ ছাড়া আর কোনো কাজ হবে না। এবার নেক্সট যেটা আছে প্যাডেল, এটা আমি জাস্ট ঘুরিয়ে দিয়ে এটা প্রেস করে দিলাম, এটা নিচে নামবে, নেমে দাঁড়াবে, যতক্ষণ স্টে করার হয় ততক্ষণ ও দাঁড়াবে। এই টাইমটা আপনি এখানে সেট করতে পারবেন। এখন আমার স্টে টাইম আছে 3 সেকেন্ড, মানে নিচে 3 সেকেন্ড দাঁড়াবে, তারপর অটোমেটিক ওপরে উঠবে। আপনি এটা 2 সেকেন্ড করতে পারেন, 5 সেকেন্ড করতে পারেন, মানে আপনি যেমন চাইবেন সেইভাবে কিন্তু করতে পারবেন, প্রোডাকশন হবে, একদমই তাই। নেক্সট যেটা সিস্টেম হচ্ছে অটোমেটিক, এটাকে আমি এই ডান দিকে ঘুরিয়ে দিলাম, এবার অটোমেটিক নামবে, অটোমেটিক উঠবে। আচ্ছা, না আপনাকে প্যাডেল প্রেস করতে হবে, না আপনাকে সুইচ প্রেস করতে হবে, মানে আপনার কোনো কাজের বেশি কিন্তু চাপ থাকছে না, একদম ইজি টু অপারেট। মানে আপনি জাস্ট মাল গুনবেন, ডাইসের ভিতরে দেবেন, বার করে নেবেন, আপনার কাজ এইটুকুই। আচ্ছা, এই যে মেশিনগুলো যেগুলো দেখাচ্ছেন আপনি, তো এই মেশিনগুলোতে আমি একসাথে কতগুলো প্রোডাকশন করতে পারবো? দেখুন থালা প্লেটের তো এটা নর্মাল, এটা থালা প্লেটের জন্যই বানানো, কিন্তু আমরা যেভাবে মেশিনটাকে বানিয়েছি, এই একটা মেশিনেই আপনি 13 রকমের কাজ করতে পারবেন। 13 রকমের কাজ মাত্র একটা মেশিনে করতে পারবেন। এক্সাম্পল হিসাবে বলে দিই, যেমন থালা প্লেট বাটি করতে পারছেন, এছাড়াও যেটা আমরা হাওয়াই চপ্পল পরি, জুতো এর মধ্যে করতে পারবেন, ওষুধের খাম কাটিং করতে পারবেন, বিরিয়ানির বক্স কাটিং করতে পারবেন, সুপারি খোলার যে থালা হয়, সুপারি খোলার থালা এর মধ্যে তৈরি হবে, অরিজিনাল শালপাতার থালা তৈরি হবে। তারপর যে আমরা মাটির চায়ের ভাঁড়, যেটা অতি প্রচলিত, ওই মাটির চায়ের ভাঁড়টাও আপনি এর মধ্যে তৈরি করতে পারবেন। মানে একটা মেশিনে আপনি প্রচুর রকমের ব্যবসা, আরো অনেক কাজ আপনি এই মেশিনে করতে পারবেন, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তো জানার থাকে আপনারা অফিসে অবশ্যই আসুন, অফিসে এসে ভিজিট করে জিনিসটা দেখুন, নিজে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করুন যে কিভাবে কি কাজ করতে হয়। ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই ভিডিওটাকে শেষ করলাম। যদি কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে সবকিছু ডিটেলস জানতে পারবেন। নমস্কার।